বন্ধুরা, একটি গ্রামের বাসায় একটি ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিতে দুই ভাই এবং তার বাবা আর মা থাকতো, একসাথে বসবাস করত। তাদের গ্রামের বাড়ির পাশে একটি বাঁশঝাড় ছিল। ওরা ওখানে দাদার বাড়ি অনেক আগে থেকে ওরা থাকে। গ্রামের বাসা বোঝেন, অনেক পুরাতন বাসা। আর বাসার পিছনে বাঁশঝাড় পিছনে হচ্ছে কিছু কিছু মানুষের কবরস্থান আছে। আর গ্রামে বোঝেন সবারই এক জায়গায় কবরস্থান না, সব ভিন্ন ভিন্ন। তো ওখানে যখন ওরা রাত্রি করে খাওয়া দাওয়া করে ঘুম আসে, তখন হঠাৎ করে আকাশে মেঘ নেই, কিছু নেই, কিন্তু প্রচুর ঝড় বাতাস, বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে থাকে। মনে হয় বাঁশ হঠাৎ করে ঝড় হয়, বাঁশ মনে হয় ভেঙে যাবে ওটা। তখন এক সময় ওর মা, ছেলেদের মা, তো একদিন পর দেখি এত ঝড় হচ্ছে, তাহলে বাসাতে বের হয়ে যাবে না? তো জানালা দিয়ে দেখি বৃষ্টি হচ্ছে না। তো তখন জানালা, কাঠের জানালা, পাল্লা সিস্টেম, এক পাল্লা খোলার পর দেখে বাঁশের মধ্যে অন্ধকার আর প্রচুর ঝড় হচ্ছে। এই অন্ধকারের মধ্যে দুইটা চোখের মতো কি যেন দেখা যাচ্ছে, লাল ডগডগা চোখের মতো বের হয়ে আসে। তখন যখন ওই চোখটা দেখতে পারছি, তখন হালকা হালকা আকাশের বিদ্যুতের মতো আলো জ্বলে, আর দেখে কালো কুসকুসো একটা অবয়ব সিস্টেম ওখানে দাঁড়িয়ে আছে বাঁশের মধ্যে। বিশাল লম্বা চোখ, লাল লাল লোম আছে, মুখ বিশ্রী, মুখ দেখে একেবারে উড়ে গেছে। তখন দরজার ওই জানালা লেগে দেওয়ার পরে ওখানে চিৎকার করে উঠে পড়ে গেছে। তখন ওই ছেলের বাবা, ছেলেরা আসে, মাকে তুলে খাটের ওপর তোলার পর মাথায় প্যান দেয়, মুখত প্যান দেওয়ার পর এক সময় জ্ঞান ফেরার পর তখন সবাই প্রশ্ন করে, কি হয়েছে তোমার আম্মু? তখন ওই মা বলে, এই বৃত্তান্ত, আমি এইসব দেখলাম, কিন্তু প্রতিদিন মাঝে মাঝে এখানে ঝড় হয়, মনে হয় ঝড়ে বাঁশ শেষ হয়ে যাবে। তখন ছেলেরা বলে, না, এরকম তো আমরা কখনো শুনিনি। তার স্বামী বলে, আমিও তো কখনো ঝড় বৃষ্টি শুনিনি, আজকে তো কোনো কিছু হয়নি। বাইরে আকাশ সব ক্লিয়ার। তখন এই পাশে যখন বাইরে আসে দেখে, হ্যাঁ, আকাশ সব ক্লিয়ার। তাহলে ওর মা এটা কেমনে দেখলো? সবাই একটু চিন্তিত হয়ে পড়লো। কিন্তু এর আগে এটা দেখা দেয়নি, আজকে দেখা দিয়েছে। তারপর থেকে হালকা গায়ে জ্বর, মাথা ব্যথা, ঝিমঝিম করে। তো এরকম হতে হতে একসময় বিছানাতে পড়ে যায় ওর মা। তখন ওরা বুঝতে পারে, যেহেতু আমার মা এইসব দেখছিল, মনে ভয় করছে। এরা হুজুরের কাছে নিয়ে যায়, পানি পড়া নিয়ে আসার পরে তখন এরকম 2-3 দিন হওয়ার পর ভালো হয় না জ্বর। তখন হুজুরটা কেনে 2-3 দিন পানি পড়া নিয়ে যায়, কিছু বলে না, ঝিম মেরে থাকে। তখন হুজুর হালকা টের পায়। তখন ওই মসজিদের হুজুরটা ওদের বাসায় যায়। যাওয়ার পর বলে, আমি কিছু বলবো আর কি, প্রতিদিন পানি পাওয়া নিয়ে আসেন, আপনি গায়ের জ্বর, তে কোথায় থেকে জ্বরটা হইলো, জ্বর ভালো হচ্ছে না কেন? তখন বলার পর তখন মা বলে, না, আমার গায়ে এমনি জ্বর। তো হুজুর বলে, আপনি ভয় করছেন, কিন্তু আপনি কঠিন কিছু জিনিস দিয়ে ভয় করছেন। অবশ্যই আমার কাছে আপনি কিছু লুকাচ্ছেন, কিন্তু আপনি যেই জিনিস দেখে ভয় করছেন ওই জিনিস নিয়ে বসে থাকেন না। এরকম করে শুকে একবার রক্ত শেষ হয়ে আপনি কিন্তু মারা যাবেন। তাই করার পর হুজুর এখান থেকে চলে যায়। তখন হুজুর একটু প্রশ্ন করে না। তখন ছেলেদের বাবা দুপুরে নামাজ পড়তে যায় পরের দিন। নামাজ পড়ে যাওয়ার পর হুজুরকে সালাম দেওয়ার পরে হুজুরকে বলে, হুজুর, আপনি যা ভাবছেন এটাই ঠিক, কিছু দেখছি, সব খুলে বলতে পারে। তখন হুজুর বলে, কি দেখছে আর কি বলছি আমি? তখন হুজুর বলে, কেন আপনি না বললেন আমাদের বাসায় গেছিলেন কালকে সন্ধ্যার দিকে? তো হুজুর বলেন, না, আমি তো কালকে ছিলামই না, আমি বিয়ে খাইতে গেছিলাম, আমি বাসায় ছিলাম, এলাকাতে ছিলাম না। তখন সবাই অবাক হয়ে যায়, ভয় করে, আরও ভয় করে। তখন হুজুরকে সব কিছু খুলে বলার পর হুজুর বলে, তাহলে তোমাদের সাথে একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এই জন্য এসব কিছু হয়েছে। তোমরা ভালো একটা কবিরাজ হোক, ভালো একটা হুজুরের কাছে যাও, তার চিকিৎসা নাও, তাছাড়া পরে এরকম থাকলে তোমাদের পরে প্রবলেম হতে পারে। কিন্তু হুজুর আসেনি, এটা হুজুর শিওর। তাহলে ওটা কে আসলো? প্রশ্ন হচ্ছে, ওইটা কে যে বাসায় যায় মানা করে আসলো এরকম করে? তখন ওরা একটা সাইটে অনেক দূরে একটা হুজুরের খোঁজ পায়, যে হুজুরের কাছে যাওয়ার পরে 2 ছেলে, তারপর স্বামী স্ত্রী যাওয়ার পর হুজুরকে সব কিছু খুলে বলার পর হুজুর বলে, আমাকে তোমরা 2 ঘন্টা সময় দাও। তখন 2 ঘন্টা দোয়াদরুদ পরে, পবিত্র কোরআনে আয়াত পড়ার পর যখন হুজুর এক পর্যায়ে বলে, বাইরে এসে বলে, দেখেন, আপনার সাথে একটা জিন আপনার দৃষ্টি করেছে।
বহুদিন থেকে আপনার দূর থেকে দেখে, তো একদিন হঠাৎ করে যে আপনি দেখছেন, দেখার পরে হঠাৎ করে আপনি ভয় করছেন, কিন্তু এই জিনটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। আর যে হুজুরটা আপনার কাছে বাড়িতে আসছিল সেটা হুজুর না, সেটা ভালো একটা জিন, আপনাকে সাবধান করার জন্য বাসায় এসে এসব কিছু বলছে। তো এইসব কিছু শোনার পর তখন একদিক প্লাস পয়েন্ট আছে, ভালো একটা জিন যেহেতু বলার কারণে হয়তো পাতের চিকিৎসা হচ্ছে। কিন্তু ওই হুজুরটা বলে আপনি যে জিনটা দেখছেন ওই জিনটা আপনার শরীরে রক্ত আস্তে আস্তে খেয়ে আপনাকে শেষ করে দেবে। কিন্তু তখন বলে, তার স্বামী বলে, হুজুর তো চিকিৎসা নাই? তখন বলে, হ্যাঁ চিকিৎসা আছে, যেহেতু এর এখনো শরীরে ক্ষতি করেনি, এত কিছু প্রবলেম নাও হতে পারে, যে আমি চিকিৎসা করব। তখন রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু করে, দোয়া দৌড় পর সব কিছু করার পর তখন হুজুর তাবিজ দেয়, কিছু পানি পানা দেয়। আর হুজুর বলে, যেহেতু ও শরীরে প্রবেশ করতে পারেনি, আর এই তাবিজ থাকার কারণে নামাজ কালাম পড়বে, দোয়া দরুদ পড়বে, আর কখনো প্রবেশ করতে পারবে না, কিন্তু দূর থেকে দেখার চেষ্টা করবে। কিন্তু এক সময় 3 মাস এই তাবিজটা খুলবেন না। যখন 3 মাসে ওই আপনার দিক তাকাইতে পারবে না, তখন আস্তে আস্তে সব কিছু ভুলে যাবে আর ঠিক হয়ে যাবে। আর আপনাদের বাড়িটা আমি বেঁধে দিয়ে আসবো, আর কোনো প্রবলেম হবে না। তো এসব হওয়ার পরে এখানে আসার পর 1 মাস থাকে। 1 মাস থাকার পর কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যে ভয় করছিল দেখার পর, তারপর থেকে তো ভয়টা মনের মধ্যে থেকেই যায়। হ্যাঁ, 3 মাস পর যদি আবার আসে, যেহেতু এখানেই আছে, আপনারা ভালো চিন্তা করেন। আপনি যদি জানেন আপনার পাশে এরকম ভয়ানক কিছু আছে, আপনার ক্ষতি করবে না, কিন্তু আপনি জানেন এটা আছে, তাহলে আপনি কেমন লাগবে? অবশ্যই ভয় লাগবে। তো এইসব কিছু মনে পড়াতে ওরা একসময় 2 বাচ্চাকে নিয়ে, স্বামী স্ত্রী, ওই বাড়িটা বিক্রি করে দিয়ে ওখান থেকে ওরা চলে আসে। আর ওই গ্রামে থাকে না, তো ওরা শহরে থাকে। থাকার পর ভাড়া বাড়ি থাকার পর ওখানে জীবনযাপন করতেছে। ওখানে কখনো আর যায়ও নি, আর যায়ও না আর কি। সব কিছু বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, যেহেতু একটা ভয় আছে মনের মধ্যে। এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।